আমার বুকে ভরা মৌচাক তোর লাগে বানাইছি। আজকে দুপুর 12:30টার সময় চলে এসেছি পাতি লেবুর শরবত বানাতে। তো যাই আরে বৌদি আসতে গো, তোমার লেবুর শরবতের ঝাঁকানো থেকে তো তোমার লেবুগুলো বেশি হিলছে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এ নুনু, লেবুর শরবত খাবি? ভাই আমি লেবুর শরবত খাও না, আমি একটু দুধ খাই। বাট কি বলিস যে তুই, না তুই যে দুধ খেতে চাচ্ছিস ওটা এখন অনেক আন্ডারগ্রাউন্ডে, বের করা যাবে না এখন। চাই গু ইয়ো হোয়াটসঅ্যাপ বন্ধুগণ, কি খবর সবর? বন্ধুগণ আজকে আমি মেয়েরূপী এমন এক ঝাঁকানো প্রজাতিকে নিয়ে কথা বলবো, যার ঝাঁকানো দেখলেই তোমাদের শরীরের একটা লম্বা অঙ্গ শুধু সিগন্যাল মারবে। তো বেশি না আমাকে ভ্যাট, চলো ভিডিওর দিকে এগোনেই যাক। আরে বৌদি আসতে গো, তোমার চুল থেকে তো বেশি অন্য কিছুই নাড়াচাড়া করছে। ঠিক বলেছো। তুমি যেভাবে এত জোরে জোরে যে নাড়াচ্ছ, একে অপরের সাথে ঘর্ষণ করে তো এবার ভূমিকম্পের সৃষ্টি হয়ে যাবে। গুড মর্নিং বন্ধুরা। এই দেখো গরমকালে না সকালবেলা না রান্না করাটা খুব কষ্টের গো। এই দেখতেই পাচ্ছ আমি রুটি বানাচ্ছি, রুটি বেলা কম। কই গো বৌদি, রুটি বানানোই তো দেখতে পাচ্ছি না, শুধু তোমার শরীরটাই দেখতে পাচ্ছি ক্যামেরার সামনে। আবার বলে নাকি রুটিও বানাচ্ছ। কি বিভৎস গরম পড়েছে, বাইরে একদম গাছপালা নড়ছে না আর হাওয়া বাতাসও নেই। বাইরে গাছপালা নড়ুক বা না নড়ুক, কিন্তু বৌদির গাছের ফলগুলো বেশ ভালোই নাড়াচাড়া করছে। শীত গ্রীষ্ম ভরসা, এই ঝাঁকানো বৌদি এখন ভরসা। দেখছি বন্ধুরা বালতিগুলো সব খালি আর তার মধ্যে হাঁড়িটাও ফাঁকা ছিল। তো যাই হোক এত গরমে না সত্যি ফাঁকা জিনিস দেখলেই না কেমন লাগে। তো যাই হোক এখন আমি জল ভরে ওইগুলোকে ভর্তি করে রেখে দিচ্ছি। তো আজকের মতো টাটা। আচ্ছা বৌদি, বালতি ফাঁকা আছে তো ভরে দিলে, বাট আমার মনের ভিতরটাও কেমন জানি ফাঁকা গো, একটু সেটারও ভরে দেওয়ার ব্যবস্থা করো না, যদি কিছু জোগাড় টোগাড় করা যায়। मतलब वो अलग ही लेवल का बंदा था। এই দেখো বন্ধুরা এত গরম লাগছিল, এই মাত্র আমি স্নান করে বেরিয়েছি। স্নান করে আরে সালা, বৌদি ঝাঁকানোর সাথে সাথে তো ঝুঁকতেও বেশ ভালোই পারে দেখছি। কি গো বৌদি, আজকাল কি ডগি স্টাইলটা বেশ পছন্দ নাকি? না ডগি স্টাইল বেশ ভালোই হতে পারছে তো, একটু কিরকম সন্দেহ লাগছে, মনে হচ্ছে ওই রকম ভালোই নিতে পারো। গুড মর্নিং বন্ধুরা। হ্যাঁ তোমাকেও গুড মর্নিং। এমন জীবন আমার যে ছাদে যখন মেলতে যাই তখন এরকম লাফ দিয়ে মেলতে যে হয়, আর ঘরে যখন মেলি তো তখন দড়িটা ওই মাচার উপরে যে আমাকে লাফ দিয়ে মেলতে লাগে। দেখতেই পাচ্ছ দেখো হাত কি কষ্ট রে বৌদি, তোমার কষ্ট দেখে আমারই তো আন্টু খাড়া হয়ে যাচ্ছে গো। লাফ দিয়ে মেলতে লাগে, দেখতেই পাচ্ছ দেখো হাত আমার আর যাচ্ছে না। তো যাই হোক একটা কাপড় ভেজা ছিল ওটা মেলে দিলাম, আর কয়েকটা আছে। সত্যি বলছি বন্ধুগণ, এই কষ্ট চোখে দেখা যায় না। ঠিক বলেছো। এই এখন আমি বৃষ্টির জন্য অপেক্ষা করছি যে কখন ঝমঝমিয়ে বৃষ্টি পড়বে আর আমি বৃষ্টিতে ভিজবো। তো এই হ্যাঁ, আমিও ভূমিকম্পরই ওয়েট করছি যে কখন দুটো বলে ঘর্ষণ হবে আর ভূমিকম্পের সৃষ্টি হবে। আমিও এটা দেখবার জন্য খুব এক্সাইটেড ভাই। এই দেখো বন্ধুরা আজকে আমি পুরোপুরি মেকআপ করে সেজে গুজে তোমাদের সামনে হাজির হয়েছি। এ বৌদি, তোমাকে তো আকাশ থেকে নেমে আসে পরি লাগছে গো। আচ্ছা চাপ নিও না, আমি ওই আমাদের পাড়ার নেড়ি কুত্তাগুলো আছে তাদেরকে পাঠানোর ব্যবস্থা করছি। সন্ধ্যেবেলায় একটু আগেই ঘুম থেকে উঠেছি, উঠে বিছানাপাতি সব গুছিয়ে নিলাম। গুছিয়ে এবার চাদরটাকে একটু গুজে নিচ্ছি, না গুছলে হচ্ছে না, ছোট্ট চাদর তো এদিক ওদিক করে উঠে আসতে। বৌদি খারাপ ভাবিয়ে না বুঝলে, আমি একটা কথা বলছি, তোমার চাদরের সাথে সাথে কি না ওটাও কিরকম জানি ছোট ছোট হয়ে গিয়েছে। কি গো দাদা, ভালো করে কি চাপ ঠাপ দিচ্ছে না নাকি? দূরে এত ছোট থাকে নাকি? একটু চাপ ঠাপ দিতে বলো, তাহলেই না বড় বড় হবে। তো বন্ধুগণ আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিবে। আর হ্যাঁ, ইনস্টাগ্রামে ফলো করতে কিন্তু ভুলবেন না, ওখানেও ভালো ভালো কন্টেন্ট আছে। আর এই ভিডিওটা পুরোপুরি এন্টারটেইনমেন্ট পারপাসের জন্যই বানানো।
ভিডিও দেখো, মজা নাও, দ্যাটস ইট।